আলোচনাটা এইখানে করলে ঠিক হবো না, বকপট্টির জঙ্গলে। রে বকপন্ডির জঙ্গলে কিভাবে যাবো এখন? আমার তো এক্ষুনি সরকারের বাড়িতে যাইতে হবে। সরকার কাকার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা পরামর্শ আছে। আচ্ছা বাচ্চু, মধু ব্যাপারী নাকি সরকার বাড়ি গেছিল? তো সেটা নিয়ে তোর চিন্তা কি? মধু ব্যাপারী তো তোরই নেতা। মধু ব্যাপারী নাকি গ্রামে অনেক বড় একটা উৎসব করবে, সেই উৎসবের আয়োজক নাকি আমাদের রতন। তুই রাজনীতিটাই বুঝলি না। আরে বেটা, আমি শুধু মধু ব্যাপারীর সাথে আসি ওর ভিতরের সমস্ত খোঁজ খবর নেওয়ার লিগা, সব কিছু অনুসন্ধান করার লিগা, বুঝছস? আমার মূল প্রতিপক্ষ তো ওই মনসুর চেয়ারম্যান না। মনসুর চেয়ারম্যানের কোমর ভাঙ্গার লিগা মধু ব্যাপারী যথেষ্ট। আমি আমার প্রতিপক্ষ মনে করতেছি মধু ব্যাপারী। আচ্ছা, তোর কাছে কি সবকিছু এত সহজ মনে হয়? তুই যে নির্বাচন করবি, টাকা পয়সা কোথায় পাবি? আমার হিসাবটাই তো পুরো উল্টা বাচ্চু সাহেব। সবাই তো টাকা দিয়ে নির্বাচন করে, আর আমি নির্বাচন করুম কেমনে জানোস? আমি নির্বাচন করুম হচ্ছে, ধর গ্রামের মানুষকে বুঝামু, গ্রামের মানুষ আমারে ভালোবাসে উল্টা চান্দা দিয়া আমার নির্বাচনে দাঁড় করাইব। আর তাকে সবারে কমু যে তোমরা আমারে টাকা পয়সা দিয়ে নির্বাচনে দাঁড় করাও, আমি গ্রামের উন্নয়ন করুম। ব্যাস, মানুষজন বুঝা দিব। হয়েছে হয়েছে হয়েছে, তোর জরুরি কথা শেষ। এখন পর্যন্ত তো জরুরি কথা শুরুই করিনি। তো বল, কি বলবি বল। মইনুল কিন্তু গ্রাম ছেড়ে বলাইনি, ও গ্রামের ভিতরে আছে। বাড়িতে থাকলে তো আমরা জানতে পারতাম। সে বকপট্টির জঙ্গলে আছে। অবশ্য এটা পুলিশে জানায় লাভ নাই, খুব কায়দা কইরা মইনুলরে বাই করে আনতে হবে। রতন, তুই কিন্তু একটু সাবধানে থাকবি। তুই একা একা একদম বকপটির জঙ্গলে যাবি না। তোর উপর কিন্তু মইনুলের রাগ আছে, ঠিক আছে? যে কি করা যায় কত? পুলিশে খবর দে। আমি চিন্তা করতেছি গ্রামের কিছু ইয়াং পোলাপান রে নিয়া এই বকপট্টির জঙ্গলে ওরে খুঁজে বেড়াবো। এই চিন্তা বাদ দে রতন। না, এটা কেমনে চিন্তা বাদ দিই ক? মানে কি করা যায় তুই 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 তোর তুই বুঝতেছিস না? তুই আইন কেন হাতে তুলে নিবি? মানে ধর, সে রানিং চেয়ারম্যানের ভাই, প্রশাসন কিন্তু তার কথা শুনবে, তোর আমার মতো সাধারণ লোকের কথা শুনবে না। যদি কিছু করতে হয়, আমার মনে হয় পুলিশের সহযোগিতা নিয়ে করাই ভালো। হ্যাঁ, তুই নির্বাচন দাঁড়াবি, তো তার জন্য এখন সাবধানে চলতে হবে না? যা ইচ্ছে তাই করলে তো হবে না, ঠিক না? তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমি নির্বাচনে যদি দাঁড়াইতে চাই সেক্ষেত্রে আমাকে চোখ কান খোলা রাখা সমস্ত কিছু দেখা তারপর মুভমেন্টটাই যেতে হবে। অবশ্যই 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 সব সময় মাথাটা খাটাইয়ে চলতে হবে, ঠিক আছে? পুলিশকে বললেই তো হয়, নিজে কেন আইন হাতে তুলে নিবি, নিজে কেন দায়িত্ব নিতে যাচ্ছিস? তা আমি যাই, আমি একটু সরকার বাড়িতে যাই, তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? না, আসলে এটা নিয়ে একটু ভাববার বিষয়। কিন্তু তুই একটা কাজ কর, তুই সরকার বাড়ি যা, কাজটা শেষ কর, তারপর তোর লাগে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে। হ্যাঁ, ওকে। মজনু, ওই মজনু, গেল কই? মজনু রে, ওই মজনু, আর কই গেলি তুই? মজনু, ওই মজনু, মজনু। আচ্ছা, তোর কি বিয়ের বয়স হয় নাই? না মানে কাকাই যদি তোরে বিয়া দিয়ে অন্য গ্রামে পাঠায় দেয় তাহলে কি হইব বিষয়টা? তো আমি অন্য গ্রামে গেলে তোমার কি? আমার তোর সমস্যাই, তুই বুঝোস না, আসলে বুঝোস না। কেন? বোঝানোর চেষ্টা করো, দেখি বুঝি কিনা। চেষ্টা করলেই সব কিছু হয় না রে, কিছু জিনিস এমনি হয়। আচ্ছা, তোমার বিষয়টা কি কত? বিষয়টা তোরে কয়ে কি করবো, মানে কাকারে কমু, আওয়াল কাকারে কমু। কেন ভাবছেন তুমি কি কবা? কাকারে কমু যে কাকা প্লিজ আপনি আপনার মায়ারে আপনি অন্য গ্রামে বিয়ে দিয়েন না, দরকার হলে আমি তার মানে 5 অরায় ধরমু, ধরে কমু কাকা
ঔষধে তাহারে নারে এমন জিনিস বন্ধুর পিড়িতে যেন ঢোল কলমের বিষ। যাও যাও বাড়ি যাও। এই শিলি যাও হ্যাঁ বলতো কি কি করস তুই? সারা বাড়ি তোর মেয়ে খুঁজতেছি, গলা ফাড়ায় ডাকতেছি তোর আমি। কাকে ডাকে? মজনু, আয় মজনু। তোর কি হইছে? কিছু না। কিছু একটা হইছে। আউয়াল কাকা শিউলির বিয়া ঠিক করছে কার সাথে? লতিফের সাথে। এটা তো ভালো কথা। এখন থেকে শিউলির পেছনে ঘুর ঘুর তোমার বন্ধুই। তুইও খুশি হইছস? খুশি হয়েছে, অনেক খুশি হয়েছি। এখন যান, কাকে আপনার ডাকতেছে, যান যান যান। এটা কিছুতেই হইতে পারে না। শিউলি আমার ভাইরে কষ্ট দিব, এটা আমি কিছুতেই হইতে দিব না। শিউলি যদি অন্য কাউরে বিয়া করে, দরকার পড়লে আমি ওরে খুন করব। মা, শিউলি, শিউলি, এই লতিফ, বাঁশ কাটা কি করবি তুই? ঘরের পিছনে শিউলির পুই গাছের জানলাটা হেলে পড়ছে, মাটিতে গড়াগড়ি খাইতেছে। জানলাটা একটু ঠিক করে দেই। শিউলি গেল কই? কইলো তো নদীর ঘাটে গেছে। খুব ক্ষুধা লাগছে রে বাজান। কাকা, আমি তোমারে ভাত বেড়ে দেই। না রে বাজান, তুই দিবি কেন? শিউলি আসুক। শিউলি, কেমন আছো? ভালো নাই। কাকা, শিউলি কই? শিউলি নদীর ঘাটে গেছে। আই, তোর জিজ্ঞাসা করছি, বেশি কথা কয়। এই কি হলো? তুমি শিউলির কথা জিজ্ঞেস করলে, আমি কইলাম। কি হয়েছে? এই এই তো কি হয়েছে রে ময়না? খালি স্যাপ স্যাপ করে কথা কইস কেন? কাকা, এমনি মেজাজটা ভালো না। শিউলির দরকার ছিল কাকা। কেন? শিউলি লাগে কি তোর? তোমার মেয়ের পায়ে খবর আছে। এই কি হয়েছে তো শিউলি লাগে? মানে অনেকদিন পর এমনি হাসতে দেখলাম, খুব ভালো লাগতেছিল লতিফ ভাই। তোরে এমন করে কোনোদিন হাসতে দেখিনি রে শিউলি। মজনু, মজনু আয়। তোর কথা তুই না, তুই না হাসে থাকতে পারবি না। আমার কপালে হাসি নাই, তোমরাই হাসো। তোমার কপালে কি আছে মজনু ভাই? কান্দন? দাঁড়াও মজনু ভাই, তোমার লগে আমার কথা আছে। হাসি আর কান্দন দুই জমজ বই, দুইজন দুইজনের ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? কান্দনে নিয়ে যাবা, হাসি পিছু পিছু যাবে, আর তুমি হাসিরে নিয়ে যাবা,
কান্দন পিছে পিছে যাইব। হাসি কান্না দুইজনরে নিয়ে সংসার করার আমার কোনো ইচ্ছা নেই। তোরা থাক হাসিরে নিয়ে, আমি থাকি কান্দারে নিয়ে। তোর ঠোঁটের হাসি দেখলেও তোর চোখে যে রাগ, এইটা কিন্তু আমি বুঝতে পারতেছি। হ, রাতটাই দেখতে পাইলাম, আর কিছু দেখো না। ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। আরে ঠোঁটে হাসি নাকে সরম, শিউলির চোখে রাগ। তা দেখিয়া মজনু মিয়া হইল গো অবাক। কি এবার খুশি? তো হাস। শিউলি, কিরে কি হইছে? ধ্যান ধরে আসিস কেন? ময়নাবু তুমি শুনলাম তুই নাকি লতিফরে বিয়া করতেছস। শোন শিউলি, আমার ভাই মজনু অনেক সহজ সরল সোজা একটা মানুষ। তুই যদি অন্য কোথাও বিয়া বসস, তাহলে তোর কল্লাটা আছে না, কল্লাটা ময়না ছিঁড়া ফেলাইব। তোরে ভালো করে চিনস। আমারে তুমি বুঝো না। তোর ভুল বোঝার কি আছে? হ্যাঁ, আমার ভাই মজনু, ওরে চোখের পানি আমার কাছে অনেক দামি। আমার বাজার আছে না, আমার বাপে খুন করে জেল খাটতাছে। আরে দরকার হলে আমিও খাটবো। শোন, তুই আওয়াল কাকারে কবি তুই এই বিয়াতে রাজি না, তুই শুধুই মজনুর জন্য। কথাটা মনে থাকবো। শুই না যাও ময়নাবু। তোমার তোমার ভাই তো এখন গাধা। তারে গিয়া কইও ওদের কথা খান স্পষ্ট করে কইতে, যেন আমার বাপ যেন এসে কয় সে আমার বিয়ে করতেছে। আর এইটাও কইও যদি তা না পারে তাহলে যেন আমার মরা মুখখান দেখতে সে না আসে। চিন্তা করিস না, এই ময়না থাকতে তোর বিয়ে হতে দিব না, বুঝছস? এখন তো কিছুই হয় নাই, পাগল, কান্দিস না। আরে আমি আছি না।
যাও। ঘন্টার মোড় থেকে ঘুরে আসি রে মা। বাপজান সন্ধ্যা হয়ে যাইতেছে, তুমি এখন না যাও, আর একটু পরে রাত হইব আর ঠান্ডা, যাও না, দরকার নাই। আমারে সন্ধ্যাবেলা ঘরে বসে থাকলে নানান রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। আমি যাবো আর চলে আসবো। আচ্ছা যাও, তো তাড়াতাড়ি এসো। আচ্ছা মা। বাপজান, তাড়াতাড়ি আসো, মনটার মধ্যে ভাল লাগতেছে না। কিছু হইব না রে মা, আমি যাবো আর আসবো।